এই যে বাবা পবিত্র রমজান মাস বাবাজি আজকে 7টা রোজা হয়ে গেল বাবা, কালকে 8টা রোজা হবে। এখন অনেকে মানুষকে দেখা যায় বাবাজি আমরা রোজা করি কিন্তু গরিব মিসকিনদের বাবা খোঁজ নিই না। ও ভাই যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই রে ভাই, অনেকে ব্যক্তি আছে পবিত্র রমজান মাসে রোজা করে বাবাজি তারা ঠিক মতো ইফতার খেতে পায় না। কেউ হয়তো ইফতার করে পানি দিয়ে, কেউ হয়তো ইফতার করে খেজুর দিয়ে, কেউ হয়তো ইফতার করে বাবা শুকনো মুড়ি দিয়ে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আমরা এমন বড় লোক আছি রে ভাই, নিজের বাড়িতে এত সুন্দর সুন্দর ফল মূল খাবার নিয়েছে ইফতার করতেছে, আর পাশের বাড়িতে একজন গরিব শুকনো মুড়ি দিয়ে আপনার ইফতার করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রে বড় লোক তোমার রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, চল আপনাদের সম্মুখে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে শোনাতে চাই। বাবাজি মন দিয়ে ঘটনাটা আপনারা শুনবেন, শোনার পরে একটু আমল করার চেষ্টা করবেন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি একজন আল্লাহর নেক বান্দি ছিল, তার নাম হলো হযরত সাকিনা। সাকিনা বাবাজি সাকিনার ঘরে একটা পুত্র সন্তান আছে। বাবাজি মুসলমান ভাইরাও পবিত্র রমজান মাস আসার আগেই হযরত সাকিনা বলতেছে বেটা বেটাও তোমাকে পবিত্র রমজান মাসে রোজা করতে হবে। ওগো বেটাও তুমি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কামেল ওলি বানায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত সাকিনার বেটা বলতেছে বলো গো আম্মা জান আম্মা জান আজকে আমাকে সেহরি খাওয়ার সুমতে রাত্রে বেলায় উঠাইয়া দিবেন। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সোনা মানিকেরা যখন নিজের বেটাকে যখন বিছানাতে ঘুমিয়ে দিয়েছে রে বাবা হযরত সাকিনা বাবাজি সেহরি খাওয়ার টাইমে নিজের বেটাকে বলতেছে ওগো বেটা উঠো জলদি করে ওঠো, তোমাকে সেহরির খাবার খেতে হবে, তোমাকে সেহরির খাবার খেতে হবে। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরা হযরত সাকিনার বেটা বিছানা থেকে ওঠে বলছো গো মা জননী মা আপনার কাছে একটা আবেদন, আমরা এখন সেহরি খাবো, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জানো আমাদের রোজা জানো কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বহুত মানুষ বাবা বাড়িয়েছে বাবা, কেউ আছে লোক দেখানো বাবা রোজা করে, কেউ আছে বাবা লোক দেখানো নামাজ পড়ে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা লোক দেখানো ইবাদত করো না, তোমরা লোক দেখানো নামাজ পড়িও না, তোমরা লোক দেখানো রোজা করো না, ওই রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। হযরত সাকিনার বেটা বলছে বলো আম্মা জান ওগো আম্মা জান আমাদের বাড়িতে এখন কি সেহরি করেছেন বলুন না। হযরত সাকিনা বলতেছে এ বেটা সেহরির খাবার হলো 1 গ্লাস দুধ আর তোমার জন্য খেজুর রাখা আছে। হযরত সাকিনার বেটা বাবা 1 গ্লাস দুধ পান করে নিল, আপনার 2টো খেজুর খেয়ে নিল বাবা। প্রথম রোজা আপনার ধরে নিয়েছে, কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম হযরত সাকিনা নিজের বেটাকে বলতেছে বলো গো আমার বেটা ফজর নামাজ আদায় করো, আর ফজর নামাজ আদায় করার পর তুমি পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কেমন আমার নবী মুস্তাফা বলেছি যারা পবিত্র রমজান মাসে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে একবার তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাকিনা বলছে বেটা বেটা তোমাকে রোজা করতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় বাবাজি মুসলমান
তুমি কামেল ওলি হয়ে যাবা। জোর বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও সেই সকিনার বেটা বাবা আপনার সেহরি খেলো 1 গ্লাস দুধ আর আপনার 2টো খেজুর। বাবাজি খাওয়া দাওয়া করার পর আপনার ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে হযরতে সাকিনার বেটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো সমস্ত আপনার নেক বান্দাদেরকে রোজা করা তৌফিক দান করিও। সাকিনার বেটা আল্লাহর কাছে দোয়া করতে আছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও যে হযরতে সাকিনা নিজের বেটাকে বাবাজি কোরআন পড়া শিখায়, নিজের বেটাকে রোজা করা শিখায়, নিজের বেটাকে বাবা নামাজ পড়া শিখায়, এরই নাম হলো আল্লাহর নেক বান্দে। আর আমাদের ঘরের মা বোনেরা নিজের বেটা যদি বাবা আপনার রোজা করতে চায়, হয়তো কোনো মা বলে বেটা রোজা করিও না, তোমার শরীরটা শুকায়া যাবে, তোমার শরীরটা গলে যাবে। কিন্তু আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননী, তোমার বাড়িতে যদি বেটা থাকে, তোমার বাড়িতে যদি বিটি থাকে, তোমার আদেশ তোমার বেটা বিটিদেরকে রোজা করার আদেশ দিতে হবে। এখনকার মায়েদেরকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইরা তারা আপনার রোজা করার কথা বলে না নিজের বেটা বিটিদেরকে। কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি পবিত্র রমজান মাসে নিজের বেটাদেরকে রোজা রাখার হুকুমটা দাও, আমার আল্লাহ পাক বলতেছে আমি তার প্রতি খুশি হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বলতেছে, বলো গো বেটা, বেটা গো, পবিত্র রমজান মাসে একটা রোজা তুমি তো রেখেছো বেটা গো, এখন ইফতারের টাইম হলো বেটা, এখন তোমাকে ইফতার করতে হবে। চলো বেটা আমরা মা বেটাতে গিয়াও আমরা ইফতার নিয়ে আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়তে থাকব। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, এখন বহুত মানুষকে দেখা যায় বাবা ইফতারের টাইম যদি আপনার হয়, অনেকে মানুষ আপনার দাঁতন দিয়ে আপনার মুখটা আপনার কচলায়, অনেকে হয়তো 5 মিনিট বাকি আছে, হয়তো বলে একটু পরে বসবো, কিন্তু না বাবাজি না, ইফতারে আপনার 10 মিনিট আগে আপনার থালা ইফতারের থালা নিয়ে আপনি বসে যাবেন, আল্লাহর নবীর উপরে দুরূদ তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও প্রত্যেকটা রোজাদারের জন্য বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ইফতারের তালাতে বাবাজি আপনার হযরতে সাকিনার বেটা আপনার বসে আছে, হযরতে সাকিনা বসে আছে, বলে বেটাও আজকে আমাদের ইফতার হলো খেজুর আর পানি। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, হযরতে সাকিনার বেটা বলছো, গো মা জননী, আমাদের ইফতার হলো আজকে খেজুর আর পানি, কিন্তু মা গো আজকে সেহরি যখন আমি খেয়েছিলাম 1 গ্লাস দুধ পান করেছিলাম আর 2টো খেজুর, আর ইফতারের সময়তে 1 গ্লাস পানি 2টা খেজুর। ওগো মা জননী, মা ইফতারে কি একটু ভারী খাবার হয় না গো মা? ওগো মা জননী, মা আমাকে ইফতার খুলতে হবে খেজুর আর পানি দিও। হযরতে সাকিনা বলছে, বেটা গো, ও বেটা তবে শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন রাজি খুশি হবে নিশ্চয় তুমি ভালো খাবার খেতে পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম রোজা যখন বাবা পার হয়ে গেল, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরতে সাকিনা বলছে, বেটা গো, তুমি তো রমজান মাসের প্রথম রোজাটা সম্পূর্ণ রোজাটা করেছো, ওগো বেটা আজ হলো 2য় নাম্বার রোজা, ওগো বেটা তোমাকে 2য় নাম্বার রোজা আপনার কিনা করতে হবে। বেরাদর ইসলাম হযরতে সাকিনার বেটা বলতেছে, ওগো আম্মা জানো, ওগো আম্মা জানো, আমি তোমার বেটা পবিত্র রমজান মাসে রোজা করব, আল্লাহকে রাজি খুশি
করার জন্যে। জোরে বলেন এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বাবা দ্বিতীয় রোজা রাখার জন্য তৈয়ার হলো, এদিকে হযরতে সাকিনা বলতেছে, বলো গো আমার বেটা, বেটা তবে শোনো গো শোনো, চলো দ্বিতীয় নম্বর তোমাকে রোজা করতে হবে। এদিকে সাকিনা বলছে, বেটা জলদি করে বিছানা থেকে উঠে যাও। এদিকে সাকিনা বেটা বলছে, মা গো আজকে আমাদের কি সেহরি করেছো বলো না। হযরতে সাকিনা চোখের পানি ফেলা বলছে, বেটা গো আজকে হলো সেহরি, এক গ্লাস দুধ আর কিছু খেজুর। সাকিনার বেটা বলছে, মা গো আপনার কাছে একটা আবেদন করব গো মা, আমি এখন সেহরি করব, আমি এখন সেহরি করব। ওগো মা জননী, এক গ্লাস দুধ দিও আর দুটো খেজুর দিও। ও মা জননী, ইফতারে যেন আমার সুন্দর খাবার যেন হয়। হযরতে সাকিনা বলছে, বেটা গো তুমি তো রোজা ধরো, আমি তোমার জন্য নিশ্চয় ফল মূলের ব্যবস্থা করব। জোরে বলেন বেরাদার, হযরতে সাকিনা এত গরিব, এত গরিব। হযরতে সাকিনার স্বামী তো বাবা হারায়া দিয়েছে, হযরতে সাকিনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন সংসারে মা আর বেটা ছাড়া কেউ নাই রে ভাই, ইনকাম করার মতো কেউ নাই সংসারে। এদিকে সাকিনা বলছে, বেটাও তুমি দ্বিতীয় নম্বর রোজা রাখো, বেটা তুমি দ্বিতীয় নম্বর রোজা রাখো গো বেটাও, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরতে সাকিনার বেটা বাবা আপনার দ্বিতীয় রোজা যখন আপনার বাবাজি রেখে দেওয়া হলো, রেখে দেওয়ার পরে সারাদিন মাল যখন বাবা চলে গেল, চলে যাওয়ার পর তখন বলতে, জগো বেটা, ও গো বেটা, আজকে তোমার জন্য ইফতার হলো খেজুর আর পানি। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে দেখুন বেরাদার ইসলাম তিনারা কত কষ্ট করে রোজা করেছে, আর আমাদের ঘরে বাবা এত খাবার থাকতে বাবাজি আমরা রোজা করতে পারি না। এত আমাদের সুন্দর সুন্দর খাবার থাকার পরেও আমরা বাবাজি পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারি না। আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, ও মা খালা শুনে যান, রাতের বেলায় মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামানি, আপনাদের কাছে এসেছে অতি তাড়াতাড়ি। ওগো মা জননীরা, আপনারা শুনে রেখে দেন, নিজের বেটা পিটিদেরকে রোজা রাখার হুকুম করুন, নামাজ পড়ার হুকুম করুন। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার উপরে যায়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি রোজাবালি হয় বিটি রোজাবালি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, বাপ যদি নামাজ বালা হয় বেটাও নামাজ বালা হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা বাবা কোরআন পড়বে, বাপ যদি আপনার রোজা করে বেটাও বাবা রোজা করবে। ওগো ভাইরা, আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায়। যেই সাকিনা নিজের বেটাকে রোজা করা শিখায়, যেই সাকিনা নিজের বেটাকে বাবাজি নামাজ পড়া শিখায়, হযরতে সাকিনা নিজের বেটাকে বাবাজি কোরআন তেলাওয়াত করা শিখায়, এরই নাম হলো আল্লাহর নেক বান্দে। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শেখাচ্ছে আপনার সিনেমা, বেটাদেরকে শেখাচ্ছে সিরিয়াল, বেটাদেরকে শেখাচ্ছে ড্যান্সার, বেটাদেরকে শেখাচ্ছে বাবাজি খারাপ পথে নিয়ে যাচ্ছে। ও মা জননী, কবরকে লক্ষ্য করো মা জননী, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও গো মা জননীরা, কবর কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য হলো কবর শান্তি জাগাও, আর বেঈমানদারের জন্য হলো কবর ভয়ানক জাগাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, হযরতে সাকিনা
বলতেছে বলো গো বেটা বেটা গো তুমি জলদি করে নাও ইফতারটা করে নাও। হযরতে সাকিনার বেটাকে দেখে বলছে মা গো আমাদের আশেপাশে কত বাচ্চারা রোজা করেছে মা, তার আব্বারা কত ফলমূল নিয়ে এসেছে, তারা কত সুন্দর সুন্দর খাবার খেতেছে। হযরতে সাকিনাকে দেখে বলছে বেটা গো আমি তোমার জন্য কালকে আমি খাবারের ব্যবস্থা করব, সুন্দর সুন্দর ফলমূলের ব্যবস্থা করব। এইরকম ভাবে নিজের বেটাকে বাবা রোজা রাখা শিখাতেছে, এরই নাম হযরতে সাকিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো ভাইরা গো, ও সোনা মানিকেরা, দ্বিতীয় রোজা যখন আপনার পার হয়ে গেল, 3 নম্বর রোজাতে বলছো গো বেটা আজকে তোমাকে রোজা রাখতে হবে। এদিকে সাকিনার বেটা বলছে মা গো আজকে আমাদের সেহরিতে কি খাবার হবে বলুন না। হযরতে সাকিনা বলছে গো বেটা তবে শোনো গো শোনো, আজকে তোমার জন্য সেহরি হবে 1 গ্লাস দুধ আর খেজুর। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, সাকিনার বেটা বলতেছে মা ইফতারও তো ভালো মন্দ খাবার পাওয়া যাবে। তিনার মা বলতেছে বেটা গো তোমার জন্য নিশ্চয় ইফতারে আমি ফলমূলের ব্যবস্থা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা এ কথা বলার পরে হযরতে সাকিনা নিজের বেটাকে 3 নম্বর রোজা রাখিয়া দিল। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরতে সাকিনা আবার হুকুম করতেছে এ বেটা তুমি ফজরের নামাজ পড়ার পর তুমি ফজর নামাজের পর তুমি কি করবে? পবিত্র কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন, সূরা ইখলাস পড়ো, আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ফজরের নামাজের পর বাবা আপনার কোরআন তেলাওয়াত করতে লাগলো, সূরা ইয়াসিন, সূরা ইখলাস, নবীর প্রতি দুরূদ পড়তেছে হযরতে সাকিনার বেটা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমরা এত গরিব, আমার আব্বা নাই দুনিয়াতে, আমার মা আছে, আমার মা আছে, কিন্তু আল্লাহ গো আমার আব্বা নাই, ঠিক মতো ইফতারও পাই না। ওগো আল্লাহ আমাদের রোজা গুলো আল্লাহ আপনি কবুল করে নিয়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে সাকিনা সকাল বেলাতে বাবাজি আপনার বাড়ি বাড়ি চলতে লাগলো। কি কারণ জন্য বাবা জানেন? হযরতে সাকিনা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার বেটার জন্য আজকে ফলমূল কিনে নিয়ে যেতে হবে, আমার কাছে তো টাকা নয়, আমার কাছে পয়সা নাই, আমি বাড়িতে কাজ করে আমার বেটার জন্য ফলমূল নিয়ে যাব, আমার বেটা আনন্দ হয়ে যাবে। জোরে বলেন। হযরতে সাকিনা বাড়িতে গিয়ে বলছো গো ভাইরাও তোমাদের বাড়িতে কাজ পাওয়া যাবে নাকি? বলে না আমার বাড়িতে কাজ পাওয়া যাবে না। এইরকম ভাবে একটা দুটো বাড়ি আপনার চলতে লেগেছে, কোন বাড়িতে হযরতে সাকিনাকে বাবা কাজে নাই নাও। এক বাদশার বাড়িতে বাবা প্রবেশ করেছেন। হযরতে সাকিনা বলতেছে বলো গো বাদশাহ আপনার বাড়িতে আমি কাজ করব, তার বিনিময়ে কিছু ইফতার দিতে হবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা এ কথা বলাও বাদশা বলতেছে এই সাকিনা তো খুব দেখতে সুন্দর আছে, এত সুন্দর মহিলা একে বাড়ি থেকে তাড়ানো যাবে না, একে আমার বাড়িতে কাজের জন্য রেখে দিতে হবে। বাদশা বলছে সাকিনা যাও তুমি আমার বাড়িতে কাজ করবা, তার বিনিময়ে তোমাকে আমি ইফতার দেব। হযরতে সাকিনা এত আনন্দ হলো, এত খুশি হলো, মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার বেটাকে কথা দিয়েছি আজকে আমি ইফতার দিয়ে যাব, আমি আজ আমার বেটাকে ইফতার দিয়ে খোলাবো, সুন্দর সুন্দর ফলমূল আমার বেটাদেরকে দেব। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম হযরতে সাকিনা সকাল থেকে
নিয়ে বাবা আসর পর্যন্ত কাজ করার পর এদিকে সাকিনা বলছে গো বাদশাহ আমার তো কাজ হয়ে গেল, এবার আমার পাওনাটা দেন, আমার কিছু ইফতারের প্রয়োজন, আপনি ইফতার গুলো দেন। আমার একটা বাড়িতে বেটা আছে, ওই বেটার জন্য ইফতারটা নিয়ে যেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাদশা বলতেছে, বলে সাকিনা তোমাকে ইফতার দেওয়া হবে না। সাকিনা বলতেছে, বলে কেন দেওয়া হবে না? বলে সাকিনা আমার বাড়িতে কাজ করতে গেলে পরে সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে হবে, তুমি 4টার সময়তে কাজ ছেড়ে দিয়েছো, তোমাকে ইফতার দেওয়া হবে না। হযরত সাকিনাকে দেখে বলছে, বলে বাদশাহ এইরকম জুলুম করেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত বড় লোক বানিয়েছে, এত ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, তবু আপনি আমার সঙ্গে সামান্য ইফতারের জন্য এরকম ব্যবহার করতেছেন। বাদশা বলতেছে, বলো সাকিনা তোমাকে ইফতার দেওয়া হবে না। হযরত সাকিনা বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাদশার বাড়ি থেকে কান্না করতে করতে বেরিয়ে আসলো। হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো যেই বাদশার বাড়িতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, আমার বেটার জন্য ইফতারের জোগাড় করতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা হযরত সাকিনাও এক পা দুপা করে যখন বাড়িতে প্রবেশ করলো, তিনার বেটা বলছে, মা গো মা জননী, মা আপনি কি আমার জন্য ইফতার নিয়ে এসেছেন? মা ও গো মা জননী, মা গো আপনি কি আমার জন্য ইফতার আপনি নিয়ে এসেছেন? এদিকে হযরত সাকিনা চোখের পানি ঝরে বলছে, বেটা নিশ্চয় ইফতারের ব্যবস্থা হয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকরাম, যখন বাবাজি মাগরিবের টাইম হয়ে গেল, বেটাকে নিয়ে বাবাজি ইফতারে বসেছে, আবারও খেজুর আর পানি। হযরত সাকিনার বেটা বলছে, মা গো আপনি তো আমাকে বললেন না যে ইফতারে সুন্দর সুন্দর খাবার হবে, কিন্তু গো মা জননী আজকে তো তালাতে খেজুর আর পানি, ও গো মা জননী আমরা কি আর সুন্দর ফলমূল খেতে পারবো না গো মা? হযরত সাকিনা বলছে, বেলে বেটা গো চিন্তা করো না, সবুর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, 3টা রোজা পার হয়ে গেল। এদিকে হযরত সাকিনা বলতেছে, বলো গো বেটা, ও গো বেটা গো আজকে 4 নম্বর তোমাকে রোজা রাখতে হবে। ও গো বেটা গো আজকে তুমি সেহরিতে উঠে যাবা। এদিকে সাকিনার বেটা বলছে, মা গো নিশ্চয় আমাদের সেহরি হবে দুধ আর খেজুর। হযরত সাকিনা বলছে, বেটা গো ওইটাই তোমার সেহরি হবে দুধ আর খেজুর। আবার 4 নম্বর রোজা, যখন বাবা দুধ আর খেজুরকে আপনার সেহরি ধরলো, রোজা ধরেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, রোজা করার পরে সারাদিন মান চলে যাওয়ার পরে হযরত সাকিনার বেটা বলছে, মা গো আজ দেখতে দেখতে প্রায় 4টে রোজা কেটে গেল, ও গো মা আমার কি ভালো মন্দ খাবার হবে না গো মা? এদিকে সাকিনা বলছো, গো বেটা আজকে রোজা করো, 5টা রোজাই নিশ্চয় আমি তোমাকে ফলমূলের ব্যবস্থা করে দেব। জোরে বলেন ফলমূলের ব্যবস্থা করে দিব। বলে বেটা যদি 5টা রোজাই যদি ফলমূলের ব্যবস্থা না করে, ও গো বেটা তোমার ইচ্ছা হলে রোজা রাখিও, নাইলে পরে রাখিও না। বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বললাম 4 নম্বর রোজা পার হয়ে গেল। 5 নম্বর রোজাতে বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, 5 নম্বর রোজাতে এদিকে বাবা আসর নামাজের টাইম হয়ে গেল। এদিকে মাকে বলছে, মা গো আমার কি সেহরির ব্যবস্থা হয়েছে? ও গো মা জননী আমার কি ইফতারের ব্যবস্থা
হয়েছে গো মা, আপনি তো বলেছেন 5টা রোজায় আমি ভালো মন্দ খাবার খেতে পাবো। হযরতে সাকিনা একটা জায়নামাজ নিয়ে একটা ঘরের ভিতরে প্রবেশ করলো বাবা, 2 রাকাত নফল নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আপনার যদি আমি নেক বান্দি হয়, ওগো আল্লাহ আমার বেটার জন্য ইফতারের ব্যবস্থা করে দিও। জোরে বলেন, আমার বেটার জন্য ইফতারের ব্যবস্থাটা করে দিয়েন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহিতে কোনা বসে জলদি করে যাও, জান্নাতি খাবার নিয়ে যাও হযরতে সাকিনার বেটার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যাদের দিলে আছে নবী চিন্তা কিছুর নাই, দিলে আমার শখ জেগেছে যাব মদিনায়, দিলে আমার শখ জেগেছে যাব মদিনায়। নবী এলেন 12 রবিউলে, সারা জগৎ আলো হয়েছে নবীর নূরের ঝলকে, নবীর নূরের ঝলকে, আরে সারা দুনিয়া উজালা, দিলে আমার শখ জেগেছে যাব মদিনা, দিলে আমার শখ জেগেছে যাব মদিনা। একটু জোরে বলবেন না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহিতে কোনা বসে জলদি করে জান্নাতি খাবার নিয়ে যাও হযরতে সাকিনার বেটার জন্য। বাবাজি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি হযরতে সাকিনার বাড়িতে জান্নাতি খাবার দিয়ে গেল রে বাবা। জান্নাতি খাবার দিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও জান্নাতি খাবার সব আপনার ইফতারের সময়তে দিয়ে দিয়েছে। এদিকে বলছে মা গো মা, আপনি তো বলেছে 5টা রোজাতে আমি সুন্দর সুন্দর খাবার খেতে পাবো, সুন্দর সুন্দর ফলমূল খেতে পাবো। এদিকে সাকিনা বলছে বেটা তাকিয়ে দেখো সুন্দর সুন্দর খাবার। হযরতে সাকিনার বেটা যখন বাবা সুন্দর সুন্দর ফলমূল খাবার দেখেছে, দেখার পরে বলছে মা গো ও মা জাননী, তোমার কাছে তো টাকা নাই, তোমার কাছে তো পয়সা নাই, তুমি কিভাবে এত সুন্দর ফলমূল নিয়ে এসেছো? হযরতে সাকিনা বলছে বেটা গো ও বেটা তুমি আগে ইফতার করো, তারপরে তোমার জন্য আমি সব খুলে বলতেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বেরাদার তিনার বেটা ইফতার করে নেওয়ার পরে তিনার মা বলছে বেটা বলো ফলমূলের স্বাদ কেমন হয়েছে বলো। তখন বলতেছে বলো গো মা জননী এই ফলমূলের স্বাদ হলো আলাদা। হযরতে সাকিনা বলছে বেটা গো এই ফলমূল কোন দুনিয়ার ফলমূল নয়, এই ফলমূল হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, বাড়ির পাশে যদি একটা গরিব থাকে তাকে ইফতার কিনে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দেবে। ওগো যারা বড়লোক ভাই যারা আছো গ্রামের ভিতরে, আগে ফকির মিসকিনদের হক আদায় করো। এই যে আমরা পবিত্র রমজান মাসে রোজা করব বাবা, রোজা করার পর ঈদের মাঠে নামাজ পড়তে যাব। কোন বাবা যে গরিব গরিব মানুষেরাও আপনার ছেঁড়া কাপড় পরে আপনার ঈদের মাঠে যাবে। আমি বড়লোক ভাইদেরকে বলতে চাই
ভাই তোমাকে আল্লাহ জমির মালিক বানিয়েছে, তোমাকে আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়েছে, হয়তো আল্লাহ তোমাকে আজকে হিরো বানিয়েছে, কালকে তুমি জিরো হতে পারো। তাই আপনাদেরকে বলতে চাই, যদি বাড়ির আশেপাশে গরিব মিসকিনরা থাকে তাদের হকটা আদায় করুন এবং তাদেরকে ফলমূলের কিনার ব্যবস্থা করুন। আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, যদি আপনারা সকলে সঠিক পথ যদি বেছে নিতে পারেন, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, সঠিক পথটা পেয়ে যাবো। ভালো ডাক্তার যদি হতে চাও, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো ইঞ্জিনিয়ার যদি হতে চাও, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো আপনার কি নাও আলেম যদি হতে চাও, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো যদি ইমাম হতে চাও, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা ভালো মানুষ যদি হতে চাও, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি